বাইতুল মুকাররম মসজিদের ইমাম সাহেবের কিছু কথা শোনেন, তারপরে আমি উত্তর দিতেছি। নামাজ পড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক। ওযুখানে গিয়ে দেখা যায় আরেফেলের বদনা, আরেফেলের লোটা। এটা কেমন? এটা কি ইমানি গায়রত চায়? এটা ইমানি গায়রতের দাবি? এই জন্য কাদিয়ানীদের সমস্ত পণ্য আমরা বুঝে শুনে, যেই নামে হক, পরিচিত অপরিচিত নামে যেটা হোক, ওটা থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। বাইতুল মুকাররমের মসজিদের ইমাম সাহেব বলছে যে আমরা নামাজ পড়ি রাসূলের সুন্নত মোতাবেক, কিন্তু অজুখানায় যায় দেখা যায় আরেফেলের বদনা, আরেফেলের লোটা। এই জন্য বলতেছে যে ওরা কাদিয়ানি, এদের প্রোডাক্ট ইউজ করা যাবে না, এদের পণ্য আমরা সবাই বয়কট করব, মানে এই কথা বলতেছে এরা কাদিয়ানি থাকাতে। এরা কাদিয়ানি, এদের আকীদায় সমস্যা আছে, সেটা আমিও জানি। তাদেরকে মুসলিম হিসাবে ঘোষণা করা হোক, এটা আমি চাই, এর পক্ষে আমি। কিন্তু আরেফেলের বদনা ইউজ করা যাবে না, আরেফেলের পণ্য ইউজ করা যাবে না, এটা তো অযৌক্তিক। তাদের আকীদায় সমস্যা, তারা মুসলিম হিসাবে থাকুক, তারা মুসলিম থেকে বঞ্চিত হোক, এটা আমিও চাই। যদি আকীদায় সমস্যার কারণে এসব কথা বলেন যে তাদের প্রোডাক্ট ইউজ করা যাবে না, তাহলে আমি বলবো এই দেশে যারা খ্রিস্টান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, তাদের যত কোম্পানি আছে পুরা বিশ্বের ভিতরে, তাদেরও পণ্য ইউজ করা যাবে না, প্রোডাক্ট ইউজ করা যাবে না, কারণ তারাও তো আল্লাহ রাসূলের তার বিরুদ্ধে। ঠিক আছে, আমি বলবো হুজুর আপনি এই ব্যাপারে একটু ভুল করছেন, একটু আবেগে একটু কথাটা বেশি বলে ফেলছেন। আমি নিজেও একজন আরএফএলের কর্মী, আমি আরএফএলে জব করি। ঠিক আছে, মাস শেষে যেই টাকাটা পাই এটা দিয়ে আমার মোটামুটি সংসার চলে। ঠিক আছে, একটা রিজিকের ব্যবস্থা হয়, সেই রিজিকটা খাওয়ার পরে আল্লাহর গুণগান করি। আমি কিন্তু কাদিয়ানীদের গুণগান করি না। ঠিক আছে, এটা কোনো কথা না যে কাদিয়ানীদের প্রোডাক্ট ইউজ করা যাবে না, সবারই প্রোডাক্ট ইউজ করা যাবে। আবার ইউজ করা যাবে না কাদেরটা, আমি যদি জানি যে এই প্রোডাক্টগুলো আমার কাছে বিক্রি করে আমার ওই মুসলমান বাইরে মারে ধরে, তাইলে ওই কোম্পানির মাল বয়কট করাটা এটা জরুরি। কিন্তু কাদিয়ানীরা তো কাউরে মারেও না, ধরেও না। তাদের আকীদায় সমস্যা, তারা বাদ, মুসলমানের খাতা থেকে বাদ। এটা আমি একমত। আমার সঙ্গে একমত থাকলে লাইক কমেন্ট সাপোর্ট করবেন।